আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা দেশে বিদেশে প্রবাসে যারা আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে যে আমাকে প্রশ্ন করা হয়েছে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজের ফজিলত সম্পর্কে, তো সম্মানিত দর্শক শ্রোতা, ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ। তো ঈদ উল ফিতর অর্থ হচ্ছে খুশির নামাজ। ঈদ মানে হচ্ছে খুশি, ফিতর মানে হচ্ছে খোলা, রোজা খোলার খুশি। রোজা খোলার খুশি, আমরা যে দীর্ঘ 1 মাস রোজা রাখতে পারলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন। এটার খুশি স্বরূপ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত ওয়াজিব নামাজ ওয়াজিব করেছেন। তো এই 2 রাকাত নামাজের ব্যাপারে ফজিলত হচ্ছে, এই 2 রাকাত নামাজ তাদের জন্যই, খুশির খবর তাদের জন্যই যারা রোজা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈদ উল ফিতরের ঈদগাহের মধ্যে মুসল্লিরা সমবেত হয়ে যায়, তাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা আমাকে খবর দাও যে শ্রমিক তার পূর্ণ শ্রম দিয়েছে, তার দায়িত্ব পালন করছে, সেই শ্রমিকের কি প্রতিদান হওয়া দরকার। তখন ফেরেশতারা বলে যে আল্লাহ তাআলা, তাদের প্রতিদান পুরস্কার তো এটাই হওয়া দরকার যে তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দিয়ে দিবে, মজুরি দিয়ে দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই সমস্ত বান্দারা, তাদের উপরে যেই রোজাকে ফরজ করা হয়েছিল, তাদের উপরে যে ফরজ দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছে। অতএব এখন আমি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করব। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমরা নিষ্পাপ হয়ে এখান থেকে ঈদগাহ থেকে ফিরে যাও, এবং আমি তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তো ঈদ উল ফিতরের নামাজটা হচ্ছে খুশির নামাজ। ঈদ উল ফিতরের নামাজের ফজিলত তাদের জন্যই যারা সারা রমজান মাস রোজা রেখেছে। এই জন্য আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদগাহে যে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিষ্পাপ হয়ে ঈদ উল ফিতরের ঈদগাহ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।